আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর ফিদ দাওয়াই। অনেক সুন্দর আলোচনা করছেন হযরত মাওলানা হাফেজ আবু রায়হান সাহেব। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, বলি আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله سنة ورسوله أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হাজিরিন, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা বিন্দু, দিদার এই মসজিদের মুসল্লিয়ানে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জলসায়, পবিত্র মাহফিলের মধ্যে আমরা যারা আসতে পেরেছি এবং যারা আসি নাই, আল্লাহ তাআলা আমাদের
সকলকে কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমরা শুকর আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আল্লাহর বান্দা বান্দি হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং দুরূদ শরীফ পড়ছি আমাদের নবী, প্রিয় নবী সরকার দো আলম, দু জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, দু জাহানের বাদশা, আখিরি জামানার নবী, নবী কুলের শিরোমণি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, দুনিয়াতে অনেক আয়োজন হয়, শো হয়, কনসার্ট হয়, দুনিয়াবি অনেক আলোচনা হয়, কথা হয়, কিন্তু যেখানে কোরআন এবং হাদিসের কথা হয় এই জায়গাটা দুনিয়ার জান্নাত। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জান্নাতের ভেতর আল্লাহ যাদেরকে কবুল করবেন তারা আসতে পারবেন। এই মাহফিলে আসার, বসার, আসলে বসলে যতগুলো সওয়াব যারা আসছেন যাদের আমলনামায় দেওয়া হবে, আপনি পূর্বে নিয়ত করার কারণে আল্লাহ আপনার আমলনামায় সে নেকি দান করে দিবেন। এই জন্য মাহফিলে আসলে লাভ আছে না নাই বলেন? আসলে হয়তো উলামায়ে কেরামগণ কিছু আলোচনা করবেন, কিছু দ্বীনি কথা বলবেন। এই দ্বীনি কথা শুনে আমরা যদি একটা কথা শুনেও যদি আমল করতে পারি, হয়তোবা এই সামান্য আমলের দ্বারা আল্লাহ তাআলা আপনি আমাদেরকে কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিতে পারেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি। যদিও এই আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। যতটুকু পারি আল্লাহ তাআলার এই আয়াতের উপর কিছু কথা বলার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, পৃথিবীর সমস্ত জনপদবাসী মানুষগণ। আল্লাহ কাকে বলছেন? পৃথিবীর সমস্ত জনপদবাসী মানুষদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, পুরুষ হোক, মহিলা হোক, এবং সর্বস্তরের সমস্ত মানুষদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, পৃথিবীর সমস্ত জনপদবাসী মানুষগণ যদি আমি আল্লাহর উপরে ঈমান আনত, কি আনত? ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাকওয়া অবলম্বন করত। এই দুইটা জিনিস, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে তাকওয়া। ঈমান এবং তাকওয়া এই দুইটা জিনিস যে ব্যক্তি গ্রহণ করবে, যার ভেতর থাকবে, আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ বলেছেন আসমান এবং জমিনে যত বরকত আছে আমি আল্লাহ আমার ঈমানওয়ালা এবং তাকওয়াওয়ালা বান্দা বান্দীকে আসমান জমিনের সমস্ত বরকত দান করে দিব। সুবহানাল্লাহ। বলেন কে বলেছে ভাই? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ঈমান এবং তাকওয়াওয়ালা হতে সমস্ত বরকত আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যত জায়গা আছে, যত পাকা জায়গা আছে, আল্লাহ বলেন সমস্ত বরকত আমি আল্লাহ ঈমান এবং তাকওয়াওয়ালাকে দান করে দেব। কিন্তু আল্লাহ এরপরে বলেছেন ওয়ালাকিন কাযযাবু
আল্লাহ জানেন, আল্লাহ জানেন মানুষ কতটুকু বাটফার আল্লাহ জানেন। আল্লাহ জানেন কিনা বলেন? আল্লাহ এরপরে বলেছেন ওয়ালাকিন কাযযাবু, মানুষগণ আমার কথাটাকে অবজ্ঞা করেছে, অবিশ্বাস করেছে, আমার কথাটাকে বিশ্বাস করে নাই, আমার কথাটাকে অবজ্ঞা করেছে। এখন আমার আর কি করার আছে? আমি আল্লাহ, যারা ঈমান আনয়ন করে নাই, তাকওয়া অবলম্বন করে নাই, আমি আল্লাহ ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করলাম। আমি আল্লাহর পাকড়াও থেকে পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন মানব এবং দানব, পৃথিবীর কোন শক্তি তাকে ফিরাইতে পারবে না। আমি আল্লাহর সেই গজবের মধ্যে, আমি আল্লাহর সেই আযাবের মধ্যে সে গ্রেফতার হতেই হবে এবং হবেই হবে। ভাই, আল্লাহ বলেছেন ঈমানওয়ালা হতে। ঈমান কাকে বলে? ঈমানের আলোচনা করলে অনেক লম্বা সময়ের দরকার, শুধু ঈমান নিয়ে আলোচনা করলে। ঈমান কাকে বলে? ঈমানের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস। বলেন কি? বিশ্বাস। বিশ্বাস এর আরবি শব্দ হচ্ছে ঈমান। বিশ্বাস স্থাপন করা। কাকে বিশ্বাস করা? কাকে বিশ্বাস করবেন? আল্লাহ বলেছেন ঈমানওয়ালা হতে, ঈমানদার হতে। ঈমানদারের কয়েকটা স্তর আছে। সব মানুষের ঈমান সমান নয়, সব মানুষের ঈমান সমান নয়। তবে আল্লাহ বলেছেন ঈমানওয়ালা হতে। কিওয়ালা হতে? ঈমানওয়ালা হতে। ভাই, ঈমান কতটুকু দামি! ঈমানের চেয়ে দামি পৃথিবীতে আর কিছুই নেই। বলেন, ঈমানের চেয়ে দামি আর কিছুই নেই পৃথিবীতে। আপনার ধন দৌলত আছে, আপনার সম্পদ আছে, আপনার এই পৃথিবীতে অনেক ধনাঢ্য ব্যক্তি, আপনার অনেক কিছু আছে, অনেক কিছু আছে, সারা দুনিয়া আপনার আছে, কিন্তু ঈমান নাই। ভাই, যার ভেতর ঈমান আছে আর যার ভেতর ঈমান নাই, দুইটা লোক কখনো এক হতে পারে না। আল্লাহ আপনাকে কিছুই দেন নাই, দুনিয়ার কিছুই আপনি পান নাই, আপনার কিছু নেই, কিন্তু আপনি ঈমানওয়ালা, আপনি ঈমানদার। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যার ভেতর ঈমান আছে, যে ঈমানওয়ালা আর যে ঈমানওয়ালা না, তার ভেতর যদি সারা দুনিয়াও থাকে, সারা দুনিয়াও তার কোন ধরনের কোন উপকারে আসবে না, কোন কাজে আসবে না। তাকে পথ বাতলিয়ে দেওয়ার এবং মৃত্যুর পর তাকে সঠিক পথে নেওয়ার বা জান্নাতে নেওয়ার কোন ব্যবস্থা তার থাকে না। এই জন্য ভাই, সবচেয়ে বড় দৌলত হচ্ছে মানুষের ঈমান। বলেন, সবচেয়ে বড় দৌলত কি? ঈমান। ঈমানের চেয়ে বড় দৌলত আর কিছু নাই। আপনার ঈমান, আগে ঈমান রাখেন ভিতর, তারপর আপনি সব কিছু পালন করেন, কাজে আসবে। ঈমান যদি আপনার ভিতর না থাকে, না আপনি নামাজ পড়লে কবুল হবে, না আপনি দুনিয়ার সমস্ত ভালো কাজ করলে কবুল হবে, কোনো কিছু করলে আপনার কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ঈমানওয়ালা হয়েছেন। বলেন ভাই, কিওয়ালা? ঈমানওয়ালা। সাহাবারা ঈমান এনেছে, তখন তারা সাহাবা হয়ে গেছেন। যারা ঈমান আনেন নাই, তারা বেদীন রয়ে গেছে। ঈমানদার আর বেঈমান, যারা ঈমান আনেন নাই, তারা বেদীন, তারা কাফের, তারা মুশরিক, তারা বেদীন। আর যারা ঈমান এনেছে, আল্লাহ রাসূল যাদেরকে কালিমা পড়িয়েছেন, আল্লাহ রাসূলের কাছে যারা কালিমা পড়েছে, তারা আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে গিয়েছেন। সবচেয়ে বড় বাক্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর চাইতে বড় বাক্য পৃথিবীতে আর কিছুই নেই, আর কিছুই নেই। এর চাইতে বড় বাক্য পৃথিবীতে আর কিছুই নেই। আপনি যদি ঈমানওয়ালা হন, ঈমান যদি পরিপূর্ণভাবে আপনার ভিতর থাকে,
বিশ্বাসটা যদি ওই রকম ভাবে করেন, নেক কাজ করেন, আপনাকে আল্লাহ তাআলা কোনো বিপদের মধ্যে দুনিয়াতে ফেলে দিবেন না। যদি আপনাকে বিপদে ফেলান, যেই বিপদের মধ্যে আপনি পড়েছেন, বুঝবেন আল্লাহ আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে দুনিয়াতে আল্লাহ আপনাকে একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ আপনাকে একটি পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। অচিরেই আপনার এই বিপদটা কেটে হয়তোবা দুনিয়াতে আপনার জন্য অনেক বড় একটা বিপদ সামনের দিকে আসছিল, কিন্তু এই বড় বিপদ থেকে কাটার জন্য আল্লাহ দুনিয়াতে আপনাকে ছোট একটি বিপদ দিয়ে বড় বিপদকে আল্লাহ কাটিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই দুনিয়া কিছুই না। এই দুনিয়া একটা মাছির পাখা আমরা যতটুকু আমাদের কাছে মূল্য, আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা এর চাইতে আরো কম মূল্য। কিন্তু দুনিয়ার মানুষগুলো যারা ঈমানওয়ালা, যারা ঈমানের দৌলত ভিতর হাসিল করেছেন, আল্লাহ বলেন এই পৃথিবীর সব চাইতে দামি হচ্ছে আমার সেই ঈমানওয়ালা বান্দা এবং বান্দি। সুবহানাল্লাহ। ভাই, এই ঈমান কি? ঈমান হচ্ছে বিশ্বাসের নাম। বলেন, ঈমান কি? ঈমান হচ্ছে বিশ্বাসের নাম। পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করা। বলেন, পরিপূর্ণভাবে আল্লাহকে বিশ্বাস করা, পরিপূর্ণতার সাথে আল্লাহকে বিশ্বাস করা। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, যদি আল্লাহকে বিশ্বাস করেন, তাহলে আল্লাহ বলেছেন নামাজের কথা। বলেন, কে বলেছেন? নামাজের কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন হালাল খাদ্য খাওয়ার জন্য। বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন হালাল খাদ্য খাওয়ার জন্য। আল্লাহ বলেছেন হারাম থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ বলেছেন সুদ না খাওয়ার জন্য। আল্লাহ বলেছেন ঘুষ না খাওয়ার জন্য। আল্লাহ বলেছেন পর্দা করার জন্য। আল্লাহ বলেছেন জিনা না করার জন্য। আল্লাহর বিধান, আল্লাহ যতগুলো বিধান দিয়েছেন, আল্লাহর বিধানগুলো মানার জন্য আমি যদি আল্লাহকে বিশ্বাসই করি, তাহলে আল্লাহর বিধানের বিরুদ্ধে আমি কি করে যাই? বলেন, বলেন, আমি যদি ইমানদার নিজেকে দাবি করি, আমি নামাজ পড়লাম না, তাহলে কি আমি পূর্ণাঙ্গ ইমানদার হলাম? বলে, হলাম না। আমি আল্লাহকে, আল্লাহর উপর ঈমান এনেছি, এর মানে আল্লাহ ছাড়া আর কিছুই নাই। বলেন, আল্লাহ ছাড়া আর কিছুই নাই। পূর্ণাঙ্গ বিশ্বাস আমাদের ভেতর যদি যাদের ভিতর আছে, তারা কখনো নামাজ ছেড়ে দিবে না, তারা কখনো সুদ ঘুষের সাথে জড়িত হবে না, তারা কখনো মিথ্যার সাথে চলতে পারবে না, তারা কখনোই বেপরদা হয়ে চলবে না। তারা সব সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করবে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, ঈমান হচ্ছে সবচাইতে বড় জিনিস। এই ঈমানকে আমরা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করব সর্বসময়, সব সময়, মৃত্যু পর্যন্ত। আমরা মুসলমান হয়েও, মুসলমানের গড়ে জন্ম হয়েও আজ আমাদের সমাজে অনেক মুসলমানের সন্তানগণ বেদিন হয়ে, মুশরিক হয়ে মারা যাচ্ছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নাস্তিক, অনেক মুসলমানদের বাচ্চা নাস্তিক। ঠিক কিনা বলেন? অনেক মুসলমানদের বাচ্চা মুসলমানদের ঘরে জন্মগ্রহণ করেও নাস্তিক হয়েছেন। বলেছেন আল্লাহ বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহ বলবেন? আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ নাই, আমরা এসেছি, যতদিন আছি থাকবো, দুনিয়া থেকে চলে যাব। এটাই হচ্ছে নাস্তিক। মুসলমানের ঘরে জন্ম হয়েও নাস্তিক। বলেন ভাই, মুসলমানদের ঘরে জন্ম হয়েও নাস্তিক। মুসলমানের ঘরে জন্ম হইলেই যে আপনি ইমানের দৌলত পাবেন, মুসলমানের ঘরে জন্ম হইলেই যে আপনি ইমানদার হবেন, পূর্ণাঙ্গ মুসলমান হবেন, সেটা কে বলেছে আপনাকে?
আপনি যখন বুঝদার হয়েছেন, আল্লাহ যখন আপনাকে পরিপূর্ণ একটা জ্ঞান দান করেছেন, আপনার পরিপূর্ণ বুধ শক্তি যখন এসেছে, এই সময়টা আসার পরে আল্লাহ আপনাকে দুনিয়াতে সমস্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধান আপনার উপরে পড়ে গিয়েছেন। এখন আপনি এগুলা গ্রহণ করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে বোঝার জন্য আল্লাহ সেই বুধ শক্তি দিয়েছেন, আল্লাহ আপনাকে বোঝার জন্য সেই মস্তিষ্ক দান করেছেন। আপনি কোন পথে চলবেন আর কোন পথে চলবেন না, সেই পথ কোন পথ ভালো আর কোন পথ খারাপ সেটা বোঝার জন্য আল্লাহ আপনাকে সেই জ্ঞান দান করেছে। যদি তারপরে আপনি ইমানদার না হতে পারেন, আপনি দুনিয়াতে সবচেয়ে বড় ব্যর্থ মানুষ, সবচেয়ে বড় ব্যর্থ মানুষ। আপনার চেয়ে ব্যর্থ আর কেউ নেই। এই জন্য ইমান অনেক প্রকার। কিছু কিছু ইমানদার, আমি একটি দৃষ্টান্ত দিয়ে থাকি কার কার ইমানের মজবুত কিরকম। ধরেন রাস্তার মধ্যে 10 টাকার একটি নোট পড়ে আছে, একজন মানুষ দেখলো এই টাকাটা কুড়িয়ে নিয়ে গেল, তার ইমানের মূল্য এতটুকুই, তার এই 10 টাকার প্রতি তার লোভ জন্মাইছে। আরেকটা মানুষ 10 টাকা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে 50 টাকার একটা নোট যখন দেখলো, 10 টাকার নোটের 10 টাকার নোট ছেড়ে দিয়ে 50 টাকার নোট আর সেই নোট ছাড়তে পারেনি, তখন সেই ব্যক্তি তার ইমানের মূল্য বুঝিয়ে এতটুকু। সেই ব্যক্তি 50 টাকার নোট সামনে দিয়ে বলল যে সেটা হালাল না হারাম সেটা নেওয়ার সে অনুমতি দেন নাই। আমি যখন আবার 500 টাকা নোট পাইলাম, আমার এই নোট আমি সামলাইতে পারলাম না। আমি যখন 500 টাকার নোট ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি যখন 1000 টাকার নোট দেখতে পাইলাম, আমি তখন ওইটার নোট সামলাইতে পারলাম না। 1000 টাকার নোটও ছেড়ে দিলাম। আমি যদি টাকার একটি বান্ডেল পাই, তখন আমার ইমান কতটুকু মজবুত আমি নিজেই বুঝতে পারি, কিনা বলেন? আর এমনও কিছু আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি দুনিয়াতে আছেন, ইমানের দৌলত তাদের ভেতর এমন, ইমানকে এমন ভাবে আটকে ধরে রেখেছেন, সারা পৃথিবী সারা দুনিয়া দিলেও তা সে ইমান ছাড়বে না, ঠিক কিনা বলেন? এই জন্য ইমান হচ্ছে এত দামি, ইমান হচ্ছে এত দামি। ইমানকে আপনি যদি জান্নাতে যেতে চান, ইমানদার আপনাকে হতেই হবে, ইমানওয়ালা আপনাকে হতেই হবে। ইমানওয়ালা হওয়া ছাড়া আপনি জান্নাতের কোনো পথ পাবেন না। এবং হচ্ছে তাকওয়া। আগেই বলছি ইমানের আলোচনা অনেক লম্বা আলোচনা করা দরকার। শুধুমাত্র আমরা এতটুকু পর্যন্ত জানি এবং বুঝি, ইমানওয়ালা হতে হলে আল্লাহকে যখন বিশ্বাস করেছি তখন আমাকে নামাজওয়ালা হতে হবে। আল্লাহকে যখন বিশ্বাস করেছি আমাকে রোজাদার হতে হবে। আল্লাহকে যখন বিশ্বাস করেছি ইসলামের সমস্ত বিধিবিধান আমাকে মেনে চলতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে। এটা যদি করতে পারি, আল্লাহ তাআলা এই দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে বরকত দান করবেন এবং আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা বলি সুবহানাল্লাহ। এখনো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আপনাদের এই মসজিদের খতিব, আমার প্রিয় বন্ধু, যিনি সারা বাংলাদেশে, আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, সারা বাংলাদেশে কোরআন এবং হাদিসের আলোচনা করেন। আমিও ওনার মুহতারামের অনেক জায়গাতে অনেক সফর সঙ্গী হই। উনি অনেক জায়গাতে অনেক বড় বড় মসবাতে আলোচনা করেন সারা বাংলাদেশে। আল্লাহ তাআলা যেন মুহতারামকে এই দিনের পথে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর ফিদ দাওয়া। অনেক সুন্দর আলোচনা করছেন হযরত মাওলানা হাফেজ আবু রায়হান সাহেব। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, বলি আমিন।